সিলেট-৪ জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সীমান্ত ঘেঁষা এক গুরুত্বপূর্ণ আসন। এই আসনটিতেও এবার ভোটের ঝড় তুলে বিজয়ী হয়েছেন আরিফুল হক চৌধুরী। সিলেটে এক নামেই তার পরিচয়, কেউ ডাকেন আরিফ ভাই, কেউ বা বলেন মেয়র সাব। নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে এক পরিচিত মুখ, আরিফুল হক চৌধুরী। ওয়ার্ড কমিশনার হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু, এরপর টানা দুইবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। নগর উন্নয়ন, অবকাঠামো ও জনসম্পৃক্ততায় নিজস্ব এক পরিচিতি গড়ে তোলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো জাতীয় রাজনীতির ময়দানে পা রাখলেন তিনি। যদিও শুরুতে মনোনয়ন নিয়ে ছিল বেশ কিছু দ্বিধা। সিলেট-১ আসনে প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে মৃত্যুর আগে বিএনপি প্রধান খালেদা জিয়ার হাত থেকে নেন সিলেট-৪ আসনের টিকিট। ৫ নভেম্বর দলীয় নির্দেশনা পাওয়ার পর শুরু হয় প্রচার অভিযান। মাত্র ২ মাসের প্রচারণায় তিনি পৌঁছে যান ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে। এক কথায় বাজিমাত। আরিফুল হক চৌধুরী এই আসনটিতে ১,৮৬,৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদিন পেয়েছেন ৭১,৩৯১ ভোট। সব হিসাব নিকাশ উল্টে দিয়ে ম্যাজিক ম্যান খ্যাত এই নেতা ধানের শীষ প্রতীক নিয়ে জয় ছিনিয়ে আনেন। ছাত্রদল থেকে শুরু করে জেলা ও মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব, দীর্ঘ রাজনৈতিক পথ চলার অভিজ্ঞতা তার ঝুলিতে। এম সাইফুর রহমানের সময় থেকে সক্রিয় রাজনীতিতে উত্থান তার। ২০১৩ সালে বদরুদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে প্রথমবারের মতো এবং দ্বিতীয়বার ২০১৮ সালে সিলেটের মেয়র নির্বাচিত হন। এবার সেই অভিজ্ঞতা নিয়েই সংসদে পা রাখলেন তিনি। নির্বাচিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী বলেন, মানুষের যে বিপুল পরিমাণ সমর্থন আমাকে এমপি নির্বাচিত করেছে, এর ঋণ শোধ করার মতো কোনো ক্ষমতা আমার নেই। তবে এই প্রতিশ্রুতি দিচ্ছি, সুখে দুঃখে সিলেট-৪ আসনের মানুষের পাশে আমৃত্যু থাকব। আমি নিজেও কল্পনা করতে পারিনি মাত্র ২ মাসে কাজ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ আমাকে আস্থায় নিবে।